মশারি চলে গেছে উড়ে ওইখানে, আর আকাশে মেঘ মেঘও দেখছি করছে। এখানে দেখো কত সুন্দর উঠেওছে। এই দেখো, ঠিক আছে, একটা পাশ, এই পাশটা শুকিয়ে গেছিল, এই পাশটা আমি উল্টে দিয়ে গেছি। আমার ভাবলে আমার খিদে পেয়েছে, খেয়েও নি। দেখো আমার রসগোল্লা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, দারুণ হয়েছে কিন্তু। দেখো এটা। গুড মর্নিং বন্ধুগণ, হ্যাপি সানডে। আজকে রবিবার, ছুটির দিন, আর আমার এখন কয়েকটা দিন ছুটি যাচ্ছে যতদিন না মেয়ে স্কুল খুলছে। তো যাই হোক, কালকে রাত্রিবেলা অনেক পরে বলবো যা হয়েছে। মেয়ের এত ঠান্ডা লেগেছে, পুরো কান ব্যথা ব্যথা নিয়ে ভোরবেলা আমরা শুয়েছি। যাই হোক, এখন একটা জিনিস হয়েছে, পাঁপড় শোকাতে দিয়ে গেছিলাম, ঠিক আছে। রোদ্দুরে আমি সকালবেলা উঠেই আগে পাঁপড়টাকে দিয়ে গেছি, ঘরটা মুছতে আসবে এখানে ছিল। ও বাবা, এত হাওয়া দিয়েছে, মশারি মশারি উড়ে কোথায় চলে গেছে দেখো। আমি তাড়াতাড়ি করে উঠে ঠিক করে দিলাম। এই দেখো, মশারি চলে গেছে উড়ে ওইখানে, আর আকাশে মেঘ মেঘও দেখছি করছে। রোদ্দুর ছিল কটকটে, কিন্তু আর তার মধ্যে পাম্পে জল ভেসে চলে গেছে, ওইদিকে মশারি উল্টে ডিগবাজি। আর এইখানে এই যে পাঁপড়। সব থেকে ভয় লাগে হচ্ছে কাকে যদি মুখ দিয়ে দেয়। তো এখানে দেখো কত সুন্দর উঠেওছে। এই দেখো, ঠিক আছে, একটা পাশ, এই পাশটা শুকিয়ে গেছিলো, এই পাশটা আমি উল্টে দিয়ে গেছি। ঠিক আছে, যে এগুলো একটু শুকিয়ে গেছে, এগুলো আমি উল্টে দিয়েই গেছিলাম, সে আবার উল্টে গেছে হাওয়াতে। কি জানি আমার পাঁপড় হবে কিনা, আমার মনে হচ্ছে না। আমি এখন নিচে নিয়ে চলে যাই, কারণ মনে হচ্ছে বৃষ্টি ফৃষ্টি আসতে পারে। তুলেই নিলাম, কেননা দেখছি মেঘ মেঘ করেছে, বাইরে আবার পুরো নালে না নোংরাও হয়ে যাবে, আর কাক ফাঁকে আমার ভাল লাগে না। ওই জন্য মশারিটা দিয়ে গেছিলাম। মশারি দেখি উড়ে টুড়ে এত হাওয়া দিচ্ছে। তো এখন ঠাকুর ঘরের সামনে আপাতত রেখেছি, বুঝলে। কত সুন্দর হতো গো, যদি ঠিক মতো রোদ্দুরটা পেতো না, ঠিক মতো যদি রোদ্দুরটা পেতো, তো 2-3 দিন যদি একদম কটকটে রোদের তলায় রেখে দেওয়া যেত, একদম শুকনো হয়ে যেত। কিন্তু এটা শুকাবে, হবে, কিন্তু টাইম লাগবে। যাই হোক, থাক। আমার না সব থেকে ইয়ে হয় যে কাক ফাঁকে যদি মুখ দিয়ে দেয়, এত হাওয়া দিচ্ছে, সব জলের বোতল, ফাঁকা বোতল গড়িয়ে গড়িয়ে শিলিপ পারলাম। এই যে, চলো। তো যাই হোক, জানি না পাপড়ের কি হবে। ওকে, ওরা এখনও শুয়ে আছে, মেয়েটাকে ডাকেনি কেন, ওই কারণে মেয়েটার সারা রাত ঘুমায়নি, ভোরের থেকে সকালে ঘুমিয়েছে। তো যাই হোক, এই যে কালকে ফ্রিজ থেকে সব বার করেছিলাম, বাসন কোসন যা অনেক ছিল, এই হচ্ছে কালকে রাত্রিরে কিন্তু 2জন মানুষ খেয়েছি, ঠিক আছে, ঘুগনি রুটি। তাতে এত বাসন কেন বলবে? ওই যে সমস্ত ফ্রিজে এই যে ডিমের বাটি থেকে এ থেকে অনেক কিছু ছিল, সেজন্য 1 গামলা বাটি হয়ে গেছে, বাসন হয়ে গেছে। দেখ, চলো এবার আমি একটু চা খাবো। চা খেয়ে ভাবছি, এখনও ভেবেছিলাম পোলাও আর চিকেন করবো, পোলাও চিকেনই করবো। তো এখনও এনে দেওয়ার নাম নেই মাংস টাংস, ততক্ষণে আমি বরঞ্চ স্নান টানগুলো করে নিই। কারণ ওদের যেতে যেতে আমি বেকার বসে থাকবো, একটু চা খাই। চা খেয়ে ঘরটাগুলো পরিষ্কার করে মুছে টুছে আমি স্নানটা করে নিই। আর জোগাড় তো আছেই, রসুনটা কালকে ছাড়িয়ে রেখেছিলাম, শুধু ওটা কাটবো, আদা বাটা সবই আছে, শুধু করা। পোলাও তো করতে সেরকম কিছু লাগে না। চলো, আমি ততক্ষণ চা খেয়ে স্নানটা করি। এই যে আমার ঘুমটি উঠে পড়েছে, সারা রাত কালকে কানের ব্যথা করেছে। কোন কানটারে? এইখানে উঠে উঠে কেঁদেই যাচ্ছে। দিয়ে কানে সর্ষের তেল দিলাম, কি দেবো, তাহলে সর্ষের তেল দিয়ে আমার আরও কি হলো, কি হবে আমি শুনতে পাচ্ছি না, কান বন্ধ হয়ে গেছে সর্ষের তেল দিয়ে। আর না, সর্ষের তেল দিয়ে বন্ধ হয়, দিয়ে 7টার সময় শুয়েছি। হ্যাঁ, এ আবার বলছে আমি ঠাকুরকে ডাকছি তো, আমি কাঁদছি না। তারপর আবার কিছুক্ষণ হলে রুমাল দাও নাক দিয়ে, আবার বাইরে গেলাম। তখন তো আমার বাবা হা হা করে ঘুমাচ্ছিল। হ্যাঁ, বাবা ঘুমাচ্ছে হা হা করে। তুই এখন যা আনতে যা, পোলাওয়ের সরঞ্জাম, মাংস সব আনতে হবে। আমি এখন স্নান করতে ঢুকবো, তারপর রান্না হবে। A few moments later. তো এখানে মাংস চলে এসেছে। মাংসটাকে আমি এখন একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে একটু গরম জল করে, উষ্ণ আর কি, গরম জল করে ভিজিয়েছি। আর এখানে যে সবজি
সবজি না, এই যে আলু চাল সব নিয়ে এসেছে। এই যে এখানে সব আনতে বলেছিলাম, জিরে টিরে কিচ্ছু ছিল না। কি গো খুলে দাও। আলু, আমাদের তো সবজির থেকে আলু লাগে বেশি। আর এই যে পোলাও করব। আর তেল একটা বললাম নিয়ে আসতে, আছে তেল। পেঁয়াজ এগুলো সব বার করলাম। চালটাকে ইয়ে করি, চালটাকে একটু করে নিই, মাংসটা তো তখন ভেজে। তো এই যে আমি চালটাকে বার করে নিয়েছি। তো চলে এখন এই চালটাকে একটু ভালো করে ধোবো, ধুয়ে একটু জল ঝরাতে দেবো। আর ততক্ষণে মাংসটাকে, চাল বেশিক্ষণ হতে সময় লাগবে না, মাংসটাকে ম্যারিনেট করবো, ঠিক আছে? মাংসটা, চালটাকে একটু জল ঝরতে দিয়েছি, দুটো চাল জল ঝরানো দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাংসটা আজকে ম্যারিনেট দেখা যাচ্ছে সব মাংস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দই দেবো প্রথমে, একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয়। ওই জন্য দই, হলুদ, তারপর নুন, একটু লঙ্কার গুঁড়ো, তাহলে কি হয় মাংসটার ভেতর বেশ ভালো জমে। সর্ষের তেল আর একটু ভিনিগার দেবো। ভিনিগারটা দিলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায়, আর মাংসটাও ইয়ে হয়, নরম। দেখো বন্ধুরা, আমার মা কি বানাবো? চিকেন কষা, চিকেন কষা। পোলাও। পোলাও আর আমি ঘুরতেই থাকবো নাকি? আমার মেয়ে এখানে ক্যামেরা নিয়ে ঘুরতে থাকছে। আজকে আমি মেয়েকে পেয়েছি যেখানে 2 চিপি মতো দিয়ে দিই, কারণ ওই সলিড মাংসটা না মানে বড্ড সেদ্ধ হতে সলিড এটা। তো এখন এটাকে মেখে রাখবো। আমি আর কিছু কিন্তু দিলাম না। তোল আমার দিকে, নুন, হলুদ, সর্ষের তেল, টক দই, আর কি দিলাম, লঙ্কা, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর ভিনিগার। ঠিক আছে, 2 চিপির থেকেও কম একটু ভিনিগার দিয়ে বেশ ভালো করে এরকমভাবে মাখিয়ে দেবো। তাতে কী হবে, হয়ে যাবে আর নরম হবে। আজকে আর আলু দেবো না, আগে মা আলু দেবে না? না, আজকে কষাতে আলু দেবো না, পোলাও আর শুধু মাংস। ওকে, নো প্রবলেম। আর ওদিকে কী যেন করবো। তো এবারে চালটা ঝরানো হয়ে গেছে, চাল ঝরে মোটামুটি হয়েই গেছে, চালটা ঝরানো হয়ে গেছে। জলটা, যে জলটা ফেলে দিই, এর মধ্যে কী কী দেবো দেখাই যাবে। ফার্স্টে দেবো হলো গরম মশলা, হালকা করে দিলাম অল্প, আদা, ঠিক আছে, আদা দিয়ে দেবো। আর আমি কোনো এখানে ওই কালার ইউজ করি না, হলুদ দিই, ঠিক আছে, আমি হলুদই দিই। তো হলুদ দিলাম, নুন দিলাম। মা এদিকে রাখো। এবারে লাস্টে দিচ্ছি ঘি, দিয়ে ভালো করে মাখবো। তো ঝাঁঝ পেঁয়াজগুলো, ও বাবা, মানে মেয়েরা এখন মনে হয় শ্বশুর বাড়ি যেতে গেলেও এত চোখের জল বার করে না, যেটা পেঁয়াজ কাটতে গিয়ে আমি বার করছি। বাপ রে বাপ, জোরে করে দিয়ে চলে এসেছিলাম, একটু ফুটছিল আর কি। তো পোলাওটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটা চাপাবো। পেঁয়াজটা কাটলে হয়ে যাবে, কারণ রসুন আদা যা আছে এখন হয়ে যাবে। তো ওটা করে দিই, তারপরে পরে রসুনটা ওটা বেটে রাখবো। অল্প মাংস আছে, আমাদের তো কজনের মাংস, ও হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আর ভিনিগারটা দিয়ে ভিজিয়ে রেখেছি তো হয়ে যাবে। আমার আজকে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এই ছানটাটা দিয়ে একটু চিনিটা যখন দিয়েছি তখন এটা করে আর কি কেটেছি, নাহলে অন্যবার আমি ঝাঁকিয়ে করে আমার হাতের জন্য আমি করতে পারছিলাম না। তো সেজন্য একটু চালগুলো একটু ভেঙে গেছে, কিন্তু অসুবিধা হয়নি। তো এই যে এটা দেখতেই পাচ্ছ, ঠান্ডা হলে, যত ঠান্ডা হবে তত এটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো পোলাও রেডি। আর এদিকে হচ্ছে তোমার চিকেন কষাটাও হয়ে যাবে, কারণ ভিনিগার দিয়ে ভেজানো। দেখো একদম ধোঁয়া উঠছে, এই যে লাল লাল একদম চিকেন কষা। কত জল বেরিয়েছে, একটুও জল দিইনি।
এটা আর একটুখানি হোক, হলে হয়ে যাবে। আর সানডে বাজারে একটু দেরি করেই সব খাওয়া দাওয়া হয়। চলো এগুলো এবার একটু পরিষ্কার করে, এই সবজি টবজিগুলো কেটেছি, এগুলোকে একটু পরিষ্কার করে নিই, তারপরে মেয়েকে খেতে দেবো। 3টে বাজে, এদের খাবার নাম নেই এখনো পর্যন্ত। রান্না করেছি স্পেশাল রান্না, চলে 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 একদম ঝরঝরে গোবিন্দভোগ। এই গোবিন্দভোগ বলছি, হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। দিও না, খাবে না কেন গো? বস, বসে পড়। দেখ কেমন হয়েছে। লেগ পিসটা কে খাবে? লেগ পিসটা আমি নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, আজ আলু দিইনি কিন্তু, নাহলে ভালো লাগে না আলুর টেস্টটা। তেজপাতাটা ফেলে দে। তুমি আজ সলিড আনোনি? কই সলিড দেখতে পেলাম না তো। এই যে এখানে চর্বি যুক্ত আসলে, ওই জন্য। না লোকে ওখানে কেউ দেয়? ওইখানে সলিড পড়েছে ওর একটা, নিয়ে নাও, এটা নিয়ে নাও, আমারটাও বাড়ি। মামা কেমন হয়েছে? চটকেই যাচ্ছে আগে। মাখাতে বল, আগে মাখাতে হয়। এটা আমার বাবা হচ্ছে। আমার ভাবলে আমার খিদে পেয়েছে, খেয়েও নি। ভালো টেস্টি। ভালো হয়েছে। ব্যাস এই খেয়ে নিলাম, কাল থেকে বউ গায়ে ভাও উড়ে যাবে। A few moments later. একটু শুয়ে পড়েছিলাম, রাত্রিবেলা তো সেভাবে ঘুমায়নি বললাম, ওই মেয়ের জন্য, কানে ব্যথার জন্য। আর এদিকে বৃষ্টি এসে গেছে, কি জোর তো সকাল থেকেই হাওয়া চলছে, এখন বৃষ্টি নেমেছে। এদিকে আবার জানলা খুলে গেছে, ভাগ্যিস আমি ওই পাঁপড়ের এটাকে মুড়ে দিয়ে গেছিলাম। দাঁড়াও জানলাটা আগে বন্ধ করি। ভালো ওয়েদারটা, পুরো ঠান্ডা, মানে সেরকম বৃষ্টি হচ্ছে না, মানে এখানে আবার জানলা খুলে গেছিলাম বাবাদের ঘরে। এ দেখো, এই যে একটা হাওয়া, বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি মানে এক ফোঁটা দু ফোঁটা পড়লো একটু ঝিরঝির করে, এই যে ঝিরঝির করে আর কি পড়ছে গাছের জলগুলো, এটা থেমে গেছে। আচ্ছা, বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া, মানে বলছি তো পুরো মনে হচ্ছে সেই সমুদ্রের পাড়ে যেরকম উড়িয়ে নিয়ে যায় ঠিক সেম। মেঘ করেছে দেখেছো, পুরো লাল, এখানে ক্যামেরায় আসছে না, পুরো লাল হয়ে আছে। বৃষ্টি দেখলাম ছিটে ফোটা মতো পড়লো, দিয়ে একটু দমকা হাওয়া খুবই চালাচ্ছে, অল্প অল্প পড়লো, এখন থেমে গেছে। তো একটু বাইরে বেরানোরও কথা ছিল, কালকে বলেছিলাম যে একটু বেরাবো, ভাল লাগছে না, একটু এই সামনে দিয়েই মানে ঘুরে আসবো। তো সেজন্যই যে রেডি হয়েছি। তো ততক্ষণে সুকান্ত আসছে, সুকান্ত, আমিও আর মেয়ে একটু যাব ঘুরতে, ঘুরতে মানে এখানে যাবো, পাড়াই বলবো। আর ততক্ষণে আমি একটা জিনিস, অনেকটা দুধ আছে, মানে অনেকটা দুধ মিন্স কেটে যাওয়া দুধ, ঠিক আছে। এই যে 1 প্যাকেট দুধ কেটে গেছে, ছানা তো হয়েছে, মানে কেটে গেছে। তো আরেকটু আমি ছানা পাউডার দেবো না, লেবু দেবো ভাবছি, লেবুটা দিয়ে কাটাবো ভালো করে, রসগোল্লা বানিয়ে নেবো। এত কিছু কোপ্তা করবো না, সেজন্য রসগোল্লা বানাবো ভাবছি। তো সেটাকে দিয়ে রস করে ছোট ছোট করে রসগোল্লা, তো ছানাটা কেটে রেখে মানে কাটিয়ে রেখে যাই, ছানাটাকে জল ঝরতে দিয়ে যাই, তারপরে এসে ঘুরে এসে তারপরে রসগোল্লা বানাবো, ঠিক আছে। আমার ছানা হয়ে গেছে, এটাকে আমি একদম এই কাপড়টাতে করে একদম নিগড়িয়ে, একদম জল নেই, দেখো একটা ফোঁটা কিন্তু জল পাবে না এর মধ্যে। 500 গ্রাম দুধ ছিল, 500 গ্রাম দুধে কিন্তু এইটুকুনিই হবে, ঠিক আছে। দানাটা পড়ে গেছে, এবার এটাকে ভালো করে ঠাসতে হবে, যত তুমি ঠাসবে এটা তত কিন্তু সফট হবে, ঠিক আছে। মানে একদম সেই হাতে করে করে ওকে ভালো করে মিহি করে ঠাসতে হবে। আর
একটা বড় করেছি, আর একটা মানে কোনো সাইজের আমার ঠিক ঠিকানা নেই, যেরকম যেরকম পেরেছি তো গোল গোল করে রেখেছি। চলো আগে ঘুরে আসি, তারপরে বেশিক্ষণ তো এটা তো চিনির রসে ফুটলেই হয়ে যাবে, এসে তারপরে ফোটাবো। আমার এখানে পোচ এসে গেছে, ঠিক আছে, এই যে একদম লঙ্কা দিয়ে পোচ। আর ওখানে আর একটা ভালো জিনিস হচ্ছে, চলে এসেছে এই যে বয়েলড এগ ফ্রাই। আহা, এটা দেখে তো মনে হচ্ছে সবটাই খেয়ে নেবো আমি। এর হচ্ছে জিভে জল আসছে কিন্তু খেতে পাচ্ছে না, খায় না, গন্ধ লাগে। কিসের গন্ধ আমি জানি না, তোমার কি মনে হয় গন্ধ বন্ধ কিছু লাগে? ওই দেখ। যাই হোক চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। ডিমের প্রচুর যত রকমের প্রিপারেশন ছিল মোটামুটি খেয়ে ফেলেছি। খেয়ে দিয়ে এখন আমরা ঘুরতে বেরিয়েছি, ধুলো খেতে আর ঘুরতে বেরিয়েছি। কি করবো, আমার মেয়ে বলছে কোথাও ঘুরতে হবে, রাস্তাতেই ঘুরি, কোথায় আর ঘুরি। ঘুরতে বেরিয়েছি, ধুলো খেতে বেরিয়েছি, বালি থেকে এসেছি, বালি। সেখান থেকে একটু ঘুরে টুরে আবার বাড়ি চলে যাবো। আর ডিনার মনে হচ্ছে তো হয়েই গেল, পেট একেবারে যা ফুল হয়ে আছে। আর যাই না কি হবে, গিয়ে যা করাই তো আছে বাড়িতে। ঘুরে ঘাড়ে চলে এসেছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 11টা। বেরালামই তো দেরি করে, 9টা 9:30 নাগাদ বেরিয়েছিলাম। তারপরে একটু ঘুরতে খেলাম ওখানে, ওই তোমার বলো ডিমের সমস্ত আইটেম ফাইটেম খেলাম। খেয়ে দিয়ে মেয়ে বললো মা আমি ঘুরবো করে, ওরা আবার কোথায় সে বালি ফালি ঘুরে ঘাড়ে এলাম। এই দেখো এই গোল্লাগুলোকে আমি এখন রসের মধ্যে দিয়ে দিয়েছি, 1 কাপ জল আর 1.5 কাপ মতো চিনি দিয়েছি। দেখো সাইজগুলো আস্তে আস্তে, এটাকে কিন্তু এরকম হাই এতে ফোটাতে হবে। আজকে জানি না আমি কি হবে, বলতে পারবো না, তবে আশা করছি খারাপ হবে না, ভালোই হবে। তো দেখা যাক। কত সুন্দর হয়েছে আর ভালো স্পঞ্জি হয়েছে। ঠিক আছে, এবারে ঘুমা, তোরা না হয় কিছু। কালকের কথা বাবা, কালকে যেন আর যা কষ্ট পেয়েছে সেটা যেন না হয়। ঘুম পেয়ে গেছে, চোখ দুটো দেখে বলছে ঘুম পেয়ে গেছে, ঘুমাবো। আর ওকে ওষুধটা দিই, চোখে এগুলো তুলি, দিয়ে ঘুমাবো। কালকে প্রচুর কাজ আছে, সকালবেলা উঠে প্রচুর কাচাকুচি সমস্ত কাজ। কালকে আবার বাড়ি যাওয়ার আছে, বাড়ি যাব। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।